খুলনা নগরীর বিভিন্ন ড্রেনের পানি রূপসানতে যাওয়ার অন্যতম পথ এই লবণচড়া খাল। তবে সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের কারণে দীর্ঘদিন যাবৎ এই খালের মুখ বন্ধ রয়েছে। এতে ময়লা, আবর্জনা আর কচুরিপানা জমে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। শুধু এখানেই নয়, খুলনা নগরীর মতিয়াখালী, ক্ষেত্রখালী, নিরালা, খানজাহান রোড সহ অন্তত 10টি এলাকায় ড্রেন ও খালের মুখে বাঁধ রয়েছে। অবৈধ দখল, অনিয়মিত বর্জ্য অপসারণ, জলাশয় কমে যাওয়া ও সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতায় পরিস্থিতি আরও নাজুক। সামান্য বৃষ্টিতেই মূল সড়কে পানি নামতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতে পানি থাকে 2 থেকে 3 দিন পর্যন্ত। পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যম হচ্ছে এই সুইচ গেটগুলো, কিন্তু সেই সুইচ গেটগুলো বন্ধ। সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করার কারণে ময়লার স্তূপ জমা করার কারণে পানি নামতে পারছে না। চিকুন একটা পাইপ দিছে, যার কারণে এই পানিগুলো ওই চিকুন পাইপ দিয়ে টানে পারে না। খুলে দিলে পানিটা ভালোভাবে যেতে পারবে। গত 7 বছরে ড্রেনেজ মাস্টার প্ল্যানে 634 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। বছর জুড়ে খোরাখুরি আর জনদুর্ভোগের মধ্যে 198টি ড্রেন পুনর্নির্মাণ হলেও আষাঢ়ের প্রথম বৃষ্টিতেই জলজটে নাকাল নগরবাসী। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগের জীবাণু। রাস্তায় এই পর্যন্ত পানি, রাস্তাতে লুঙ্গি কাছে যাওয়া লাগে, লুঙ্গি কাছে আসা লাগে। 4-5 কোটি ক্ষয়ক্ষতি, কিন্তু ওরা যদি 2টা সুইচ গেট ভালো করে করতে আমাদের এই এলাকার মানুষের এত দুর্ভোগ, এত অপচয় হচ্ছে না। 2 দিন করবে, তারপর আর খোঁজ নাই। এখনো দেখেন না, এসকেভিটার এখনো আসেনি। চলমান ড্রেনেজ প্রকল্পের পাশাপাশি একাধিক স্লুইস গেট, পাম্প হাউস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত জলাবদ্ধতার আশঙ্কায় স্বয়ং কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তন মাথায় রেখে টেকসই প্রকল্প নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ওয়েস্ট ম্যানেজমেন্ট যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে এই শহরে 6000 কোটি টাকা খরচ করলেও জলাবদ্ধতা দূর হবে না। পাম্প হাউস যতক্ষণ পর্যন্ত আমি চালু করতে না পারবো, ইন্টারমিডিয়েট পিরিয়ডে এই জলাবদ্ধতা থাকবে। কেসিসি বা অন্যান্য সংস্থার সহযোগিতা নিয়ে পরিকল্পিত উন্নয়নের জন্য যদি এই খাল, নালা এবং এই অন্যান্য জলাশয়গুলো অবৈধভাবে ভরাট না হয়, সেই উদ্যোগ গ্রহণ করে, তাহলে একটা সম্ভব। বর্তমানে 1206 বর্গ কিলোমিটার নতুন ড্রেন ও 414 কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে খুলনা সিটি কর্পোরেশনে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।